সম্প্রীতির আলোয় উজ্জ্বল ভরতপুরের ভাইফোঁটা। ধর্ম যার যার, উৎসব সবার। কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথি, হিন্দু শাস্ত্র মতে আজ ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা, যা যম দ্বিতীয়া নামেও পরিচিত। পুরাণ অনুসারে এই দিনেই যমরাজকে তার বোন যমুনা ফোঁটা দিয়ে তার দীর্ঘ জীবন কামনা করেছিলেন। সেই চিরায়ত ঐতিহ্য মেনেই আজ সারা বাংলা মেতে উঠেছে ভাই বোনের এই পবিত্র উৎসবে। বোনের কনিষ্ঠ আঙুলের চন্দনের ফোঁটা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়ল কাটা। এই চারটি লাইনের অভয় বাণীতে প্রতিটি বোন আজ তার ভাই বা দাদার সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করছে। বিনিময়ে ভাইও দিচ্ছে বোনেদের সুরক্ষার প্রতিশ্রুতি। তবে ধর্মের বেড়াজাল ভেঙে সম্প্রীতির এক অনন্য নজির করল ভরতপুর। হিন্দু ধর্মীয় তিথি হলেও ভরতপুর থানাপাড়া শ্যামা পুজো কমিটির উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো এক মিলন উৎসবের ভাইফোঁটা, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে উভয় সম্প্রদায়ের ভাই বোনেরা মেতে উঠলেন প্রাণের এই উৎসবে। বৃহস্পতিবার সকাল থেকেই ভরতপুর থানা চত্বরে এলাকার ভাই বোনেরা ভিড় জমাতে শুরু করেন। এরপর আসে সেই মহেন্দ্রক্ষণ। সমস্ত রকম ধর্মীয় ভেদাভেদ ভুলে এক মঞ্চে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের বোনেরা তাদের ভাইদের কপালে মঙ্গল কামনায় চন্দনের ফোঁটা এঁকে দেন। ফোঁটার পাশাপাশি ছিল মিষ্টিমুখ করানো এবং ভাইদের জন্য ভালোবাসার উপহারের ব্যবস্থা। ভরতপুর থানাপাড়া শ্যামা পুজো কমিটির এই উদ্যোগ নতুন নয়। গত বেশ কয়েক বছর ধরেই তারা সম্প্রীতির এই ভাইফোঁটার আয়োজন করে আসছেন। উদ্যোক্তারা আজ বলেন, আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের মূল লক্ষ্য হলো সকলের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া। এই অনুষ্ঠান সেই লক্ষ্যেই এক ক্ষুদ্র প্রয়াস। এই মিলন উৎসবে অংশ নিতে পেরে উভয় সম্প্রদায়ের মানুষই নিজেদের ভীষণ খুশি বলে জানান। তাদের মতে উৎসবের আনন্দ সবার জন্য। ভরতপুরের এই উদ্যোগ নিঃসন্দেহে বর্তমান সমাজের সম্প্রীতি ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। ভাইয়ের কপালে বোনের দেওয়া ফোঁটা আজ যেন শুধু ব্যক্তি মঙ্গল নয়, সমাজের মঙ্গলেরও প্রতীক হয়ে উঠল। আমি এসেছিলাম আজকে ভাতৃদ্বিতীয়ার উদ্বোধন এখানে হলো এবং এখানে সর্বধর্ম সমন্বয়ের একটা চিহ্ন আমরা খুঁজে পেলাম। ভাই বোনের যে আত্মিক সম্পর্ক, সার্বিক সম্পর্ক কতটা, সেটা এই অনুষ্ঠান না দেখলে ধরা যাবে না। এবং এটা ইট উইল ফ্রেশ ইন মাই মেমরি ফর এভার অ্যান্ড এভার। এরা চিরকাল চিরজাজল্যমান হয়ে থাকবে এই অনুষ্ঠানটা। কত লোক এখানে এসেছিল? কতজন এখানে 50 জন ভাইফোঁটা হলো। কেমন লাগলো আপনাকে? খুবই ভালো লাগলো। কারা উপস্থিত ছিলেন? কারা উপস্থিত ছিলেন এখানে? এবং এখানে মেনলি থানার যারা ভারপ্রাপ্ত আধিকারিক, সমস্ত অফিসার, গ্রামের অনেকে, আর বোনরা, ভাইরা, এখানকার স্থানীয় মানুষ প্রত্যেকে এখানে তাদের উপস্থিতি দেখিয়েছেন। ভরতপুর এলাকার মানুষদের কি বার্তা দেবেন? ভরতপুর এলাকার মানুষকে বার্তা দেবো যে আমরা খুব আনন্দ করে থাকতে হবে এখানে। এখানে খুব এইরকম আনন্দ যেন আমরা বিভিন্ন অনুষ্ঠানে হয়, এইটা হলে আমাদের খুবই ভালো লাগবে। যে এই জিনিসটা প্রত্যেক জায়গায় যেন ভরতপুর নয়, নট অনলি ভরতপুর বাট অলসো এভরিওয়্যার, প্রত্যেক জায়গাতে যেন এইরকম অনুষ্ঠান, এরকম প্রীতি শুভেচ্ছা যেন থাকে। দেখলাম জাতি ধর্ম নির্বিশেষে সকলে এখানে এসেছিলেন, আপনি কি বলবেন? এইটাই তো একটা জাগরণ, এইটা রেনেসাঁস বলছে, এটা নবজাগরণ বলা হয়। যেখানে সমস্ত মানুষ, যেখানে সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নয়, এটা বলা যায় না। আর আমাদের বিবেকানন্দ সেই কথায়, জীবে প্রেম করে যেই জল সেই জল ছেড়ে খ্রিস্ট, যে মানুষের মধ্যে যে ভগবানের অস্তিত্ব, সেটা সমস্ত মানুষকে ভালোবাসায় দরকার। আমার নাম ডক্টর শ্যামল কুমার গোস্বামী। আমি ছিলাম অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলাম খড়গ্রাম হাই স্কুলে, তারপরে হেডমাস্টার চার্জও ছিলাম, তারপরে গেস্ট টিচার ছিলাম, এখন বর্তমানে বাড়িতে মানে রিটায়ার অবস্থাতে গোস্বামীপাড়া, ভরতপুর গোস্বামীপাড়া। আজকে মেন উদ্দেশ্য হচ্ছে স্নেহের বোনরা তার দাদাদের ভাইদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘজীবী যাতে থাকে তার স্নেহের দাদারা, সেই উদ্দেশ্য নিয়ে আজকে মূল উদ্দেশ্য এটাই ছিল। ভরতপুর থানাপাড়া শ্যামাপূজা কমিটির যে চিরাচরিত প্রথা, সেই প্রথা মেনে আজকে থানা প্রাঙ্গণে ভরতপুর থানা বড়বাবু তিনি অতি উৎসাহ নিয়ে
এলাকার সর্বস্তরের মানুষকে ডেকেছেন যাতে বোনেরা তাদের ফোঁটা দেওয়া দিতে পারে, সেই সুযোগ তিনি করে দিয়েছেন এবং এলাকার বোনেরাও এসে তাদের কপালে ফোঁটা দিয়ে এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গসুদ্ধ করেছেন। এলাকার সর্বস্তরের মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ এখানে এসেছেন, সমস্ত শ্রেণীর মানুষ এখানে এসেছেন, সমস্ত সম্প্রদায়ের মানুষ এসেছেন। ভেদাভেদ ভুলে গিয়ে আজকে আমরা একাকার হয়ে গিয়ে দাদারা বোনেদেরকে আশীর্বাদ করেছি, বোনেরাও যেন সারা জীবন সুখে থাকে। প্রতিবার দেখি আপনারা এই ধরনের একটা অনুষ্ঠান করেন। আমরা প্রতিবারই এই অনুষ্ঠানটা করে থাকি। চিরাচরিত প্রথা ভরতপুর থানাপাড়া শ্যামাবাজার কমিটি সেই প্রথাকে লক্ষ্য রেখে আমরা এবছরও এই অনুষ্ঠান করেছি। ভরতপুর থানা এলাকার মানুষকে কি বার্তা দেবেন? ভরতপুর থানা এলাকার মানুষকে দেব, আমরা শান্তিতে থাকুন, আমরা একে অপরের পরিপূরক, সম্প্রদায় সর্বধর্মের মানুষ, আমরা মিলেমিশে থাকবো। উৎসব আমাদের সবার হোক, ধর্ম নিজের নিজের থাকুক, কিন্তু সমস্ত উৎসবে আমরা ঈদ বলুন, মহরম বলুন, দুর্গাপুজো বলুন, কালী পুজো বলুন, আমরা একাকার হয়ে গিয়ে সবাইকে আলিঙ্গন করে আমরা উৎসবগুলা এক হয়ে আমরা পালন করব, এটাই আমরা বার্তা দিতে চাই এলাকার মানুষকে। বললাম আপনার। আমার নাম কল্যাণময় সরকার, সম্পাদক, ভরতপুর থানাপাড়া শ্যামাবাজার কমিটি।